একাধিক দাগে জমি কিনে এক দাগে নামজারি ও দখল দলিল কি টিকবে? আপনি কি একাধিক দাগে জমি কিনেছেন কিন্তু নামজারি করেছেন শুধু এক দাগে? তাহলে সাবধান, আপনার ধারণা আপনি পুরো জমির মালিক, বাট আইনের চোখে হয়তো আপনি শুধুমাত্র একজন অংশের মালিক। ভাবছেন দলিল তো আছে, সমস্যা কোথায়? সমস্যা এখানেই, কারণ বাস্তবে অনেকেই এই ভুলের কারণে জমির বড় অংশ হারাচ্ছে। আজকের ভিডিওতে জানবেন একাধিক দাগের জমি কিনে এক দাগে নামজারি করলে আসলে কি হয়, আপনার দলিল ও দখল কতটা নিরাপদ, আর কিভাবে এই ঝুঁকি থেকে বাঁচবেন। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, যদি কেউ একাধিক দাগে জমি ক্রয় করেন কিন্তু নামজারি মিউটেশন করেন এক দাগে এবং ভোগ দখলও থাকেন এক দাগে, তবে তার দলিল কি টিকবে নাকি তাকে জমি ছেড়ে দিতে হবে? আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য, কারণ এটি আপনার অর্জিত সম্পত্তির নিরাপত্তার সাথে জড়িত। আরও রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে আমাদের সাথেই থাকবেন, যাতে পরবর্তী প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। আলোচনার শুরুতেই আমাদের বুঝতে হবে দাগ জিনিসটা আসলে কি। আমাদের এই বাংলাদেশের প্রশাসনিকভাবে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম ভিত্তিক আর ভূমি ব্যবস্থাপনার সুবিধার্থে গ্রামকে বিভিন্ন মৌজায় ভাগ করা হয়েছে। একটি মৌজায় অনেক জমি থাকে, এই জমিগুলোকে আলাদা আলাদা খণ্ড বা প্লটে বিভক্ত করে সরকারি জরিপের সময় যে নম্বর দেওয়া হয় তাকে বলা হয় দাগ। মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে একাধিক দাগ বনাম এক দাগের দখল। ধরুন আপনি 5টি দাগ, যেমন দাগ নাম্বার 1001, 1002, 1201, 1202, 1207 থেকে মোট 20% জমি ক্রয় করেছেন, অর্থাৎ প্রতিটি দাগ থেকে 4% করে জমি আপনার দলিলে উল্লেখ আছে। এখন সমস্যাটা বাধে তখন যখন ক্রেতা কোনোভাবেই এই পুরো 20% জমি মাত্র একটি দাগের, যেমন 1001 নম্বর দাগের উপরে নামজারি করিয়ে নেয় এবং সেখানেই পুরো 20% দখল করে বসেন। অনেকে দলিলে চৌহদ্দি সীমানা দেওয়ার সময় চালাকি করে একটি দাগের সীমানা দিয়ে দেন। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন দলিল কি টিকবে? এখানে প্রশ্ন হলো, আপনার দলিল কি বাতিল হয়ে যাবে? উত্তর হলো না, আপনার দলিল 100% টিকবে, কারণ দলিলটি সাব রেজিস্ট্রি অফিস থেকে যথাযথভাবে সম্পন্ন হয়েছে, বালাম বইতে এন্ট্রি আছে এবং বিক্রেতার সেই সম্পত্তি বিক্রির বৈধ অধিকার ছিল। দলিলের কোনো সমস্যা নেই। এবার আলোচনা করব আইনি জটিলতা নিয়ে। আইনি জটিলতা কোথায়? দলিল টিকলেও আপনার নামজারি এবং দখল নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হবে। আইনের দৃষ্টিতে আপনি ওই একটি দাগে, অর্থাৎ 1001 নম্বর দাগ মাত্র 4% জমির মালিক, বাকি 16% জমি ওই দাগের অন্যান্য অংশীদার বা ওয়ারিশদের। যখন অন্যান্য ওয়ারিশরা বা অংশীদাররা বিষয়টি জানতে পারবেন, তখন তারা মিসকেস করে আপনার নামজারি বাতিল করে দিতে পারবেন। আদালত বা ভূমি অফিস তখন বলবে, আপনার দলিলে যে যে দাগের কথা উল্লেখ আছে আপনাকে সেই দাগেই যেতে হবে, আপনি জোর করে এক দাগে থাকতে পারবেন না। তাহলে সমাধান কি? যদি আপনি ওই একটি দাগেই থাকতে চান, তবে আপনাকে দুটি পদ্ধতির যে কোনো একটি অনুসরণ করতে হবে। 1 নম্বরে অদল বদল বা আওয়াজ বদল দলিল। অন্য দাগের অংশীদারদের সাথে সমঝোতা করে আপনার অন্যান্য দাগের অংশ তাদের দিয়ে দিন এবং তাদের এই দাগের অংশটি নিজের নামে আওয়াজ বদল দলিল করে নিন। 2 নম্বরে অতিরিক্ত জমি ক্রয়। ওই দাগের অন্য মালিকদের কাছ থেকে বাকি 16% জমি সরাসরি ক্রয় করে নিন। পরিশেষে বলতে হয় যে ভিউয়ার্স, মনে রাখবেন, দলিলে যদি একাধিক দাগ থাকে তবে নামজারি ও প্রতিটি দাগ অনুযায়ী আলাদা আলাদাভাবে হওয়া উচিত। ভূমি অফিসে অনেক সময় ভুলবশত বা আঘাত করে এক দাগের নামজারি করে নেওয়া হয়, যা ভবিষ্যতে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই সচেতন হন এবং সঠিক দাগে দখল বুঝে নিন। আশা করি ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন এবং সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন, এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে।